হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপু সোনা স্নানের জন্য বসে গেছে। আজ আমাদের একটা পার্সেল আসার কথা ছিল, তো আমি ততক্ষণে ভাবলাম যে গোপু সোনাকে স্নান করিয়ে নিই, বাকি কাজটা সেরে নিই। আর ওকে তো একটার আগেই খাইতে দিতে হয়, এজন্য ওর সব কিছু সাজগোজ করিয়ে আমি ওকে খাইতে দিয়েছি। তার ভিতরে আমি ভাবছি কখন পার্সেলটা আসবে। দুপুরের ভিতরে কি আমি ওটা দিতে পারবো কি না, কিন্তু আমি ভাবতে ভাবতে পার্সেলটা চলে এলো। দেখো, পার্সেলটা আমি নিয়েও আসলাম, রিসিভ করলাম। তারপরে আমি এখন তোমাদের সবাইকে খুলে দেখাবো। দেখো, পার্সেলটা আসছে। এটা একটা ধূপের পার্সেল, জয়মা এন্টারপ্রাইজ থেকে। তোমরা কিন্তু এখান থেকে অনেক কিছু নিতে পারো। আমিও যদিও নতুন, তো আমি দেখছিলাম পেজটা কত বিশ্বাসযোগ্য। এজন্য আমি প্রথমে একটা ছোট্ট একটা ধূপের মাধ্যমে পেজটাকে যাচাই করার জন্য অর্ডার করি। তো তারা ধূপের সাথে ভালোবেসে কী দিয়েছে তোমরা দেখবে, চলো। তো আমি খুললাম, আমি তো অবাক, আমি তো এটা আশাও করিনি। তারা কিন্তু একটা গীতা পাঠিয়েছে, যেটা আমার জন্য ভীষণ একটা খুশি যে দেখো, আমি কিন্তু তাদের বলিনি যে আমি কোন ফ্লেভারটা নেব কি, আমি শুধু একটা ধূপের অর্ডার করেছিলাম, তারা তাদের পছন্দ মতো পাঠিয়ে দিয়েছে। তো দেখো, শ্রীমদ্ভগবদ্গীতা, আমি খুব খুশি হয়েছি এটা দেখে। আর তাদের দোকানের একটা কার্ডও কিন্তু তারা পাঠিয়েছে। তো আমি এবার গোপু সোনার ওখানে এই ধূপটা জ্বালাবো। তো আমরা এবার নেক্সট প্রসেসে যাব। আমরা খুলে এবার দেখলাম দু একটা ভাঙা ছিল। তারপর আমি ওখান থেকে স্ট্যান্ডটা বের করলাম, করে জ্বালিয়ে দিলাম। গোপু সোনার ওখানে গীতাটাও রেখে দিলাম যে গোপু সোনা, তোমার জন্য এই গিফটটা চলে আসছে। তুমি তাদের দোকানের যেন খুব ভালো সমৃদ্ধি বৃদ্ধি পায়, তুমি তাদের আশীর্বাদ করো। আর তারপরে দেখো, আমি এটা জ্বালিয়ে দিলাম। এত সুন্দর স্মেল যে পুরো রুমটা সুবাসে ভরে গেল। তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে পারো। আর আমি দেখো লাস্টে তাদের কার্ডের এটা তোমাদের দেখিয়ে দিলাম।